আসসালামু আলাইকুম। এই কঠিন ভয়াবহ বন্যার পরেও যে ঘটনাগুলো আমাদের চোখে আনন্দ অশ্রু এনে দেবে, আসনা ফাউন্ডেশনে আজ ঘটে গিয়েছে সেরকমই একটি অভূতপূর্ব ঘটনা, যেটি আপনাদেরকে এখন আমি জানানোর চেষ্টা করব। অভূতপূর্ব ঘটনাবহুল একদিন পার হলো আজ, যেমনটি বলছে আসনা ফাউন্ডেশন। স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে আমাদের ধারণার বাইরে ছিল। আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পা হারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। প্রাথমিকভাবে 20,000 পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজের কিছু অংশের কাজ আজ শেষ হয়েছে। এই কাজ শেষ হতে আরও 2 দিন লাগবে। এছাড়া 40,000 পরিবারের জন্য ভারী খাবারের পরিকল্পনা থাকলেও সেটা বৃদ্ধি করে 50,000 করা হয়েছে। ভারী খাবারের কিছু অংশের কাজও সম্পন্ন হয়েছে আজ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর 4,000 পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে 5,000 করা হয়েছে। এটা আসনা ফাউন্ডেশনের ঘটনা আপনাদেরকে বলছি। ঘর হারানো 5,000 পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতির দুর্যোগ আত্মরক্ষা আর তৌফিক দিন। তো যেমনটি বলছিলাম বন্ধুরা, আমাদের সব চলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই সব চলে যাওয়ার পিছনে একটা কল্যাণ রেখেছে, আমাদের ইউনিটি। আমরা দেশ হিসাবে, আমরা জাতি হিসাবে আমরা খুবই ছোট, কিন্তু আমাদের ইউনিটি দিয়ে আমরা পৃথিবীর যে কাউকে হার মানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন যে হাজার হাজার মানুষ, থাম্বনেইলে যেমনটি দেখতে পাচ্ছেন, মানুষ লাইন দিয়েছে এই স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য, এই কাজগুলো করার জন্য, সবার সাথে একসাথে থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আমাদের পরিস্থিতি, কুমিল্লার পরিস্থিতি আরও ভয়াবহ খারাপ হয়ে যাচ্ছে। কুমিল্লা ইতোমধ্যে মাইকে এলান দেওয়া হয়েছে, আমাদের খুলনাতে 13টি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। আমি জানি না আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তবে যেদিকে যাক আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি, এখানে কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জামাত ইসলাম নাই, কোনো সেকুলার নাই, আমরা সবাই এখন বাংলাদেশি এবং একে অপরের পাশে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের মানুষের সেবা করার জন্য এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ভালো লাগা। দিন শেষে এই যে ঘটনাগুলো, এগুলো দেখলেই মনে হয় যে না, আমি নিশ্চয়ই কোনো একটা ভালো দেশে জন্মগ্রহণ করেছি। কোনো এক সময় মনে হতো না, আমি খুবই ভয়ানক একটি দেশে, কেন আমার এই দেশে জন্ম হলো, এই দেশের জন্ম মনে হয় আমার আজন্ম পাপ। কিন্তু না, যখনই এই ঘটনাগুলো আমাদের সামনে আসে তখন আমাদের হৃদয়টা আসলে প্রশান্তিতে ভরে যায়। আমরা যতই কষ্টে থাকি, দুঃখে থাকি না কেন, আমাদের উপর যতই প্রাকৃতিক দুর্যোগ, কৃত্রিম দুর্যোগ সৃষ্টি করা হোক না কেন, বন্যার গেটের যে বাঁধ তারা খুলে দিয়ে আমাদের উপরে, দাদারা যে আমাদের উপরে যে বন্যা সৃষ্টি করেছে, নিশ্চয়ই এগুলোর উপযুক্ত জবাব দেওয়া হবে ধারাবাহিকভাবে। আশা করি ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো আমাদের জাতি ঐক্যবদ্ধ থাকলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।